বাই। বাই। বাই ফর এভার। মা ইংরেজি জানে না, তুমি তো জানোই তাই না? জানি। এখন আসি বাবা। মা বাই ফর এভার মানে হচ্ছে আর কখনো আসবে না। আমি তো ঠিকই বলেছি, এর মানে আমি ইংরেজি জানি। মা কথা বলতে হ্যাঁ চাচ্ছে। দাও। হ্যাঁ গায়ত্রী বলো। আমার ছেলেকে কেমন লেগেছে? যার মনে চায় কফি খেতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ গায়ত্রী বলো। সেহেলির বাবাকে কথা দিয়েছে, তাই তাকে ডাক্তার বানিয়েছে। যেই চাকরি পেল অমনি হোস্টেলে উঠে গেল। কোনো এক বন্ধু টাকার দরকার পড়লো, সাহায্য করার ওয়াদা করে বসলো, আর নিজের বাড়ি বন্ধক দিয়ে দিল। আর যেই টাকা পেয়ে গেল, লোকটা তার সবকিছু নিয়ে পালালো। আর এখন এমন অবস্থা যে নিজের বাড়ি থাকতেও ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। ঘরে একটা যুবতী মেয়ে থাকা সত্ত্বেও একে বাসায় এনে উঠিয়েছে। দেখিস এর জন্য কোনো না কোনো ঝামেলায় পড়তে হবে। ও না আবার তোর প্রেমে পড়ে যায়, সেদিকে খেয়াল রাখিস। মা এমন কিছুই হবে না, প্রমিস, আমি খেয়াল রাখবো। তুমি টেনশন করো না, আমি তো আছি এখানে। শোনো জি। তোমার অফিস যাবার পথেই আন্নুর কলেজ পড়বে। আজ থেকে তুমি ওকে ড্রপ করে দিও। Sure, uncle. ওকে নামিয়ে দিতে হলে আমাকে অনেক কোনো ঘুরে সমস্যা অফিসে নেই, যেতে uncle. হয়। এই দাঁড়াও তো, এই যে চেহারা বানিয়েছো, এভাবেই কি অফিসে যাবে? না না, কর্পোরেট অফিস মানেই অনেক স্মার্টলি থাকতে হয়। আমি শেভ করেই যাব। মাটা কে রে? ভাই হ্যাঁ? পশু আর নবৌদিদের বাসায় এসে মনে হয় আপনার ভালোবাসার উপর নজর পড়ছে। আরে আমি কই আর ও কই, আমার থেকে বেশি কেউ ওকে ভালোবাসতে পারবে না। বাড়িতে যেভাবে মা চিকেন রান্না করে ছেলের জন্য ভালো পিসটা রেখে দেয়, তেমনি উপরওয়ালাও হায়দ্রাবাদের সব সুন্দরী মেয়েদের সফটওয়্যার কোম্পানিতে রেখেছে। ইঞ্জিনিয়ারিং সিএসসি ক্লাসে 40টা মেয়ে দেখে একেবারে বোর হয়ে গিয়েছিলাম। হয়তো উপরওয়ালা সেখানে সুন্দরী মেয়ে দিতে ভুলেই গিয়েছিল। কিন্তু কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয়। মনে হচ্ছে ফুলের বাগানে ঢুকে পড়েছি। ইচ্ছে মতো পছন্দের ফুলটা তুলে নিলেই হয়। আর আমি তো বাগানের রাজা হয়ে জন্মেছি। এই ফুল আমার হাত থেকে কিভাবে বাঁচবে? এই শোনো, আমার কম্পিউটার কোথায়? প্রথমে ট্রেনিং দেবে, ট্রেনিং এ পাস করার পর কম্পিউটার পাবেন। যদি ফেল করি? যেখান থেকে এসেছেন সেখানে চলে যাওয়ার জন্য হাতে টিকিট ধরিয়ে দেবে। ও, তাহলে ট্রেনিং রুম কোথায়? ওইদিকে। কি জোস জোস মেরে ভাই। স্কুল হোক, কলেজ বা অফিস, প্রথম দিন তো সবাই একটাই কাজ করে। ছেলেরা দেখে কোন মেয়েটা বেশি সুন্দর, আর মেয়েরা দেখে কোন ছেলেটা বেশি হ্যান্ডসাম। মানে আমার চান্স একদম পাক্কা। মর্নিং গাইস। দ্য রিয়েল টাইম এক্সপেরিয়েন্স ইন জাভা। স্যার এত জলদি কিসের? মাত্রই তো এলেন।
আগে পরিচিত হই তারপর না হয় ক্লাস। তোমাদের 1 বছরের এগ্রিমেন্ট তাই না? 1 বছরের মধ্যেই পরিচিত হতে পারবে। এখানে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স সম্পর্কে কে কে জানে? হ্যালো হ্যালো, ইউ স্ট্যান্ড আপ। হ্যাঁ, কি জানো বলো? 1 বছরের এগ্রিমেন্ট স্যার। এখন তো এখানেই থাকবো, আস্তে আস্তে জেনে নেব। স্যার তো খুশি হয়নি, কিন্তু মনে হচ্ছে মেয়েরা পটে গেছে।